আমি তো দেশের বাইরে ছিলাম, আমার পাসপোর্টে আছে। আমি তো দেশের বাইরে ছিলাম, আমি তো ছিলাম না। কোন লাভের অসুখ হয়েছে? একটা হালাল পেটা বাইর করেন। আপনি কি করলেন? সর্বপ্রথম তো বলো। আমি যেতে বেড়ে যাবো ওনাকে আমার 200 জুতার বাড়ি দিচ্ছে, অনেক অত্যাচার করছে, মারধর করছে। 200 জুতা বাড়ি দিছে, ও নিজেই বাড়িছে? হ্যাঁ, 2 ঘন্টা ধরে আমাকে জুতার বাড়ি দিতে থাকতেছে। আমি বলছি ম্যাম একটু থামেন, বললাম আমি থামতে পারবো না, অত্যাচার করতে করতে আমার বোনে 200 টাকা। আমি ওনার বোনে কোথায় টাকা রাখে আমি সেটাও জানি না, মানি ব্যাগে টাকা থাকে, আমি এটাই সব কিছু বলছে। 200 টাকা বললাম চুরি করে নিয়ে এসেছি। 200 টাকা চুরি করে আমি কি করবো? আমি তো কোনো বাইরে যাই নাই, তো টাকা তো আমি নিয়ে তাই কি ওনারা ঘরে থাকে। আমার গত সারা করতে চেক করছে, আমার কোনো টাকা পাই আর কি কি মারছে বলো? মারছে যে ইয়া দিয়ে মাছ উঠে দিয়ে আমাকে পায়ে আঘাত করছে, যে পায়ে অনেক বড় একটা আঁচড় আছে, মাছ আঁচড়, আর তেলে ছিটে দিচ্ছে। এগুলো প্রায় এক মাসের মধ্যে বাসা থেকে পলাই গেল কেন? পলাই গেছে, আমাকে অনেক অত্যাচার করছে, এই জন্য আমি এই অত্যাচার সহ্য করতে পারি না, তো পলাই গেছিলাম। মানে পাশের বাসা? হ্যাঁ, কাউতলা দিয়ে পলাই গেছি। কাউতলা থেকে না? কাউতলা থেকে পলাই যে এখানে এসেছি, আইসা আপনি বিল্ডিং এর ওই বিল্ডিং আমি। তোমার বাড়ি তুমি চিন্তা না? হ্যাঁ, 3 তলা। পাশে আন্টিকে বলছি, আন্টি আমার একটু আসতে দিতে পারে, বলবে আমি আসতে দিতে পারবো না, তো ম্যাডামের কাছ থেকে আমি দিয়ে দেবো। আমার হাত অনেক টাইট করে ধরে রাখছে, আমি ব্যথা পাইতেছি, কিন্তু ওরা বলছে তোকে ব্যথা পাইতে হবে, যে আমি তোকে যে ম্যাডামের কাছে আসো ওই ম্যাডামের কাছে ফেরত দিয়ে আসবো। আমি বলছি ওনাকে যেতে পারবো না, আমাকে অত্যাচার করছে, ওকে যেতেই হবে। আমি বলছি না আমি যেতে পারবো না, হাত ছেড়ে দেন। আমি হাত ছেড়ে এসে পড়ছি, তো পলায় যে আন্টি বাসায় আমাকে নিয়ে আসতে ওই আন্টি বাসায় গেছি। ছাদের সাথে ওনার বাচ্চাদের খেলা ধরে তো কথা বলতো, ওনার বাসায় আমি চলে গেছি। তোমার কি প্রত্যেকদিন মারধর করতে হয় নাকি? যখন ভুল কাজ করি তখনই মারধর করতো। বেশি মারতো না, কম মারতো? আর এই যে এখানে যে আঁচড়ে থাকতে এটা আমি খাচ্ছি তো, অনেক আগে আমাকে একটু নিয়ে গেছিল কি, আমার পুরা পাইনি। আর যে এটা আমার অনেক আগে, তেলের দাগ, এগুলো সব তেলের দাগ, একদম সব তেলের দাগ। পুরো বিল্ডিং মানুষ জানেন যে আমি অনেক চিনেছি।